বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, না তার কাজকে গুরুত্ব দিচ্ছে, না তার পরিবারকে সে গুরুত্ব দিচ্ছে, কোনটা সে করছে। এবার সেটা আমরা একটু খানি জেনে নেব যে কোনটা সে করছে। এবার বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে 40% নেবে, নাহলে স্কিপ করে বেরিয়ে যাবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এনার্জি কানেক্ট হলে রিডিংটাও 100% হবে। সেই সঙ্গে আমি যে 9:30 থেকে 10টার মধ্যে লাইভে আসবো, তুমিও সেখানে একটা নোটিফিকেশান পেয়ে যাবে, তুমিও দেন আমার সাথে লাইভে কোশ্চেন করতে পারবে। এবার আমি বলবো, যারা আমার কাছ থেকে মানে ট্যারো রিডিং বা অকাল্টের সমস্ত কিছু শিখতে চাইছো, ট্যারো রিডিং স্পেল, তারপরে তোমরা যে অ্যাঞ্জেলের মাধ্যমে নিজেদের কীভাবে সুস্থ করবে, অ্যাঞ্জেলের মাধ্যমে নিজেদের কী করে মানি অ্যাট্রাক্ট করবে, সেসবগুলো যদি শিখতে চাইছো, তাহলে আমার পার্সোনাল নাম্বার 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে বলবে, পার্সোনাল রিডিং হলে পার্সোনাল রিডিং বলবে, আর কিছু শিখতে চাইলে তাহলে সেটা আলাদা এডুকেশান বলবে। আচ্ছা, চলো এবার তাহলে জেনে নেওয়া যাক তোমার পার্টনার কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে তোমাকে, না তোমার মানে তার কাজকে, নাকি তার পরিবারকে। দেখে নেওয়া যাক। এখানে দেখো, দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু দাঁড়াবার চেষ্টা করলেও পারছে না, কারণ চন্দ্রের জায়গাটা সেই মতো তাকে সাপোর্ট দিচ্ছে না। এখানে দেখো রিইউনিয়নের একটা দেখা যাচ্ছে এক অফ কাপস। এখানে তোমার পার্টনার তোমার জন্য কিন্তু প্রচুর পরিমাণে তার মনের ভিতরে দুঃখ, শান্তি সব কিছু কিন্তু চাইছে, রিইউনিয়ন একটা চাইছে, কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। কিন্তু তোমার পার্টনার দেখো একদম সে মুখ ফিরিয়ে রয়েছে, অ্যাকশান কিন্তু নিচ্ছেই না। যখনই অ্যাকশান নেবে তখনই কিন্তু সে মানে দ্রুততার সঙ্গে নেবে, তবে ইমিডিয়েট সে কোনো কিন্তু অ্যাকশান নেওয়ার মধ্যেই নেই। কিন্তু সে চাইছে একটা পরিবার হোক, পরিবারের মধ্যে সে থাকুক, সেটাও কিন্তু সে চাইছে। এখানে দেখো তোমার পার্টনার একটু ঘ্যামান্ডি প্রকৃতির মানুষ, তার কিন্তু দেখো এখানে অহংকার বোধ, মানে অহংকার রয়েছে। সে কিন্তু অনেক কিছু ভিতরের জিনিস বাইরে প্রকাশ করছে না। আর তার কি হচ্ছে না, এখানে বাইরে প্রকাশ করছে না। ঈশ্বর ভক্ত মানুষ, সমস্ত কিছু ঘটনা ঈশ্বরের পায়ে কিন্তু সে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এবার দেখো সে কিন্তু থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়েই এগিয়ে যেতে চাইছে, কারণ তার মনে হচ্ছে যে থার্ড পার্টি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোনো জায়গার থেকে দেখো সে মুভ অন করতে চাইছে। তাহলে এটা ক্লিয়ারটা কি হলো, যে রিইউনিয়ন চাইছে, তোমাকে নিয়েই কিন্তু সে থাকতে চাইছে, তোমাকেই গুরুত্ব দিচ্ছে। বন্ধু দেখো, রিইউনিয়ন করতে চাইছে, তোমাকেই গুরুত্ব দিচ্ছে, তোমার সাথেই শান্তি চাইছে, তোমার সাথেই কিন্তু একটা পরিবার চাইছে। কিন্তু এই মুহূর্তে সে কোনোই অ্যাকশান নিচ্ছে না, বা মানে যখনই অ্যাকশান নেবে দ্রুত অ্যাকশান নেবে, তবে অ্যাকশান তো সে ইয়েস অবশ্যই অ্যাকশান নেবে, আর রিইউনিয়ন তো করবেই। আর দেখো এখানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে সে এগোবে, কিন্তু ইন ফিউচার থার্ড পার্টি কিছু একটা ঘটনা কিন্তু বিরাট ঘটাবে। সে সেটাও বুঝতে পারছে যে আমার সাথে সে থার্ড পার্টি কিন্তু একটা বিশ্বাসঘাতকতা করেছে, তাই জন্য সে তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে কোথার থেকে মুভ অন করে যাচ্ছে। কিন্তু এইবার থেকে নেব যে তুমি তোমার পার্টনারের সাথে কার্মিক রিলেশানে আছো, না তোমার সোলমেট রিলেশানে আছো। দেখো এখানে দেখাচ্ছে সে কিন্তু প্রচুর পরিশ্রম করছে তোমাদের সম্পর্কের। এখানে থার্ড পার্টি রয়েছে, এখানে অনেকের কিন্তু কোর্ট কেস চলছে, না হলে কিন্তু চলতে পারে। এখানে দেখো দেখাচ্ছে যে এখানে কি দেখাচ্ছে না, এখানে
চারিদিক থেকে বাধা, অবস্ট্যাকেল, সামনে বাধা, পিছনে বাধা, ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছে কিন্তু সে। হ্যাঁ, আর দেখো ইউনিভার্সের ব্লেসিং আছে এখানে। দেখো মানে তোমার তার মধ্যে একটা কথা বলার কোয়ালিটি বেড়েছে, তার মধ্যে একটা মানে দায়িত্ব বেড়েছে, সমস্ত কিছু কিন্তু তার মধ্যে রয়েছে। তোমাকে যে মানে কথা দিয়ে গিয়েছিল সেটাও সে কথা রাখবে। যাদের বিবাহের জায়গাটা নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাটাও ভালো হবে। তাহলে এখানে দেখাচ্ছে তোমরা কার্মিক রিলেশানে রয়েছো। হ্যাঁ, তবে কার্মিক রিলেশান দেখো একটু পেন দেয়, ঠিক কথা। এবার সেই পেন দিলেও কিন্তু কার্মিক রিলেশান কি হয়, মানে অনেক দিন পর্যন্ত, তুমি যতদিন বেঁচে থাকবে তত দিন পর্যন্ত কার্মিক রিলেশানটা কি স্টে করবে। এবার দেখো কার্মিক রিলেশান যতই হয় না কেন, দেখো কার্মিক রিলেশান পেন দিচ্ছে কেন না, তোমাদের মধ্যে একটা কোর্ট কেস হবে। এবার কোর্ট কেস হয়ে গেলেও কিন্তু এই রিলেশানটা ভালোই হবে। দেখো এখানে বিবাহের দিকে কিন্তু রিলেশানটা যাবে, যারা বিবাহিত তাদের বলছি। এবার যারা কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো তাদের তো এই জায়গাটা হবে। আচ্ছা, এবার দেখো কার্মিক রিলেশানের মধ্যে একটু পেন দেওয়া থাকে, দুঃখ থাকে, তবে কার্মিক রিলেশানের মধ্যে ব্যালেন্স থাকে, একটা দায়িত্ববোধও কিন্তু থাকে, সে ব্যালেন্স করে চলার ক্ষমতা থাকে। কার্মিক রিলেশানের মধ্যে কি থাকে না, তোমার সাথে সম্পর্কটা বাঁচানোর একটা দায়িত্ব থাকে, সেখানে গিয়ে সে প্রচুর পরিশ্রম করে। তোমরা কিন্তু কার্মিক রিলেশানে আছো, যতই কার্মিক রিলেশানে থাকুক না কেন, কার্মিক রিলেশানটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করবে আর আগে এগিয়ে নিয়ে যাবে। এই রিলেশানটা কিন্তু ভালো হয়, আর এই রিলেশানে কিন্তু বিয়ের জায়গাটা ভালো হয়, ডিভাইন ব্লেসিংও তোমাদের মধ্যে থাকবে। আচ্ছা, এবার যেটা একটুখানি দেখে নেব যে তোমার পার্টনার এই যে ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেন ডিপ্রেশন তার মধ্যে মেন ডিপ্রেশন হচ্ছে এই যে এই ব্যক্তিটার সম্পর্কটা ভেঙে দিয়েছিল, আজকে এই ব্যক্তিটার জন্য সম্পর্কটা কিন্তু তার উলট পালট হয়ে গেছে, সে বুঝতে পারছে, সেই জন্য সেখান থেকে 1 নম্বর সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর 2 নম্বর কিন্তু সে দেখো তোমার জন্য ওয়েট করে আছে যে তুমি কখন তাকে এসে সমস্ত কিছু বলবে, তাকে ধাক্কা দেবে, তাকে ভালোবাসার কথা বলবে, তোমার জন্য কিন্তু সে ওয়েট করে আছে। হ্যাঁ, এবার তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু কাটাতে চাইছে। আর ডিপ ডিপ্রেশন কেন, দেখো এখানে ভাবছে সে একটা বড় সিদ্ধান্ত কিন্তু নেবে, অবশ্যই নেবে। এবার তুমি নেবে কি না, তুমি সেই সিদ্ধান্তের মধ্যে পা দেবে কি না, এটাও তার একটা চিন্তার বিষয়। সে কী করছে, দ্য সান কার্ড এসে গেছে, মানে সে জীবনটা সূর্যের মতো একটা উজ্জ্বল করতে চাইছে, তোমার হাত ধরতে চাইছে, একটা লিডারশিপ কোয়ালিটি আছে, তার কথা বলার একটা কোয়ালিটি বেড়ে গেছে, তোমার হাত ধরতে চাইছে। দেখো সে একটা ভালোবাসার জায়গাটা কিন্তু লুকোনো আছে তোমার প্রতি, একটা কিছু সুখবর কিন্তু তোমাদের মধ্যে আসছে, মানে তোমাদের মধ্যে একটা প্রচণ্ড সুখবর, অ্যাবান্ডেন্স আছে, হাসি খুশি একটা জীবন হবে, আর মান সম্মান কোথাও বৃদ্ধি পাবে তোমাদের। হ্যাঁ, এরকম একটা কিন্তু দেখা যায়। আর ক্লিয়ার কমিউনিকেশান তোমার সাথে চাইছে। এবারে এইগুলো উনি চাইছেন, কিন্তু তুমি এইগুলোর মধ্যে থাকবে কি না, তাই জন্য তো পার্টি টাইম, কোয়ালিটি টাইম ওনার সাথে কাটাবে কি না। হ্যাঁ, ওনার সাথে মানে উনি যেমন তোমার দিকে চেয়ে আছে, সেরকম যে কোনো জায়গার থেকে উনি তোমাকে স্টক করছেন, কিন্তু সেরকম তুমি তাকে স্টক করছো কি না, তুমি তার হাত ধরার জন্য আসবে কি না, সেই জায়গাটা এই সমস্ত কিছু নিয়ে উনি কিন্তু ডিপ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। এবার দেখো, এবার কার কোন মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটু বলে দিই, দাঁড়াও। এখানে দেখো অনেকের যেটা হচ্ছে, আর এটা তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে ডিসেম্বর মাসটা কিন্তু অনেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, ডিসেম্বর মাসটা। আচ্ছা, আবার অনেকের জন্য হচ্ছে জুন মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলে, জুন, ডিসেম্বর এই মাসটা কিন্তু অনেকের জন্য গুরুত্বপূর্ণ। আবার অনেকের জন্য হচ্ছে মে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার অনেকের হচ্ছে
সেপ্টেম্বর মাসটা অনেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই মাসে কিন্তু ভালো হবে তোমাদের জীবনে। আচ্ছা, এবার একটুখানি আমি অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, মানে তোমাদের কি করা উচিত, অ্যাঞ্জেল কি বলতে চাইছে তোমাদেরকে নিয়ে, একটু অ্যাঞ্জেল দেখে নি কী বলতে চাইছে। দেখো, অ্যাঞ্জেল বলতে চাইছে গেট মোর ইনফরমেশান। হ্যাঁ, আর কি বলতে চাইছে না, অপরচুনিটি, তোমাদের জীবনে প্রচুর প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে। আর কি বলতে চাইছে, ইউ আর রেডি, তুমি কি রেডি আছো। হ্যাঁ, আর বলতে চাইছে পারফেক্ট টাইমিং, এই যে সময়টা তোমার এখন চলছে এটা কিন্তু তোমার পারফেক্ট টাইম একটা চলছে, এটা কিন্তু অ্যাঞ্জেল বলছে। তাহলে কি বললো তোমাদের, গেট মোর ইনফরমেশান, আর কি বলছে অপরচুনিটি, আর কি বলছে ইউ আর রেডি, আর হচ্ছে পারফেক্ট টাইমিং। তাহলে বুঝতে পারলে যে এইটাই তোমাদের এখন পারফেক্ট টাইম, যে কোনো কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে তোমাদের জীবনে অপরচুনিটি আসবে। তাহলে তোমরা এইটা একটুখানি তোমরা শেয়ার করে দেবে, যার কাছে পৌঁছবে, যাদের যাদের কাছে পৌঁছবে বলো, তারাও তো তাদের জীবনের ব্যাপারগুলো জানতে পারবে তোমাদের দ্বারা। যদি তারা জানতে পারে তাহলে দেখো তাদেরও চিন্তা ভাবনাটা একটু দূর হবে, তাই না বন্ধু? তাহলে তোমরা একটু শেয়ার করে দিও। আর তোমাদের বলে দিলাম যে কোন কোন টাইমটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে, গুরুত্বপূর্ণ হবেই। তোমার পার্টনার তোমার সাথে কিন্তু রিইউনিয়নই চাইছে। টাটা, বাই বাই।